আজ হলো ঈদ, আর ঈদের দিনে কিছু স্পেশাল কিছু বানাতে ইচ্ছে করছিল। তো তার জন্য আমি ঈদের স্পেশাল নবাবী সেমাইটা বানিয়েছিলাম। দেখতে কিন্তু ফাটাফাটি হয়েছিল, আর খেতে কেমন হয়েছিল সেটা জানতে হলে লাস্ট অবধি কিন্তু ভিডিওটা দেখতেই হবে। আর এই নবাবী সেমাইটা কেমন করে বানিয়েছিলাম চলো সেটা এবার তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে ওই 100 গ্রামের মতো সেমাই নিয়ে নিয়েছিলাম, আর ওটা ছোটো ছোটো করে ভেঙেও নিয়েছিলাম। তারপর কড়াইতে ঘি গরম করে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিয়েছিলাম। ওই দেখো, কিশমিশ, আমন্ডস, কাজু, এই 3 রকম ড্রাই ফ্রুটস নিয়ে ভেজে নিয়েছিলাম লাল লাল করে। তারপর কড়াইতে আবার ঘি গরম করে সমস্ত সেমাইগুলোকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর ওর মধ্যে 1 কাপ মতো চিনিও অ্যাড করেছিলাম। সেমাইটা যখন ভালো করে ভাজা হয়ে আসবে, অন্য একটা পাত্রে পরিমাণ মতো দুধ নিয়েছিলাম, আর ওর মধ্যে অ্যাড করেছিলাম আরও কিছুটা গুঁড়ো দুধটা ভালো করে ফুটে গেলে ওর মধ্যে কিছুটা পরিমাণে কেশর আর পরিমাণ মতো মিল্কমেড অ্যাড করে রেখেছিলাম। অন্যদিকে 1 কাপ দুধের মধ্যে 2 চামচের মতো কাস্টার্ড পাউডার অ্যাড করে ওই দুধের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। দুধটা যখন ভালো করে ফুটে ঘন হয়ে আসবে তখন নামিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর আর কি, নবাবী সিমাই কিন্তু একদমই শেষের পথে। এইবার সুন্দর করে ডেকোরেশন করার পালা। নবাবী সিমাইটা ফার্স্টে দিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটস অ্যাড করেছিলাম। তারপর যে ঘন দুধটা তৈরি করেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। এরকম করে 2 থেকে 3 থাক করে ওপর থেকে সুন্দর করে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা আমি রেফ্রিজারেটরে সেট হতে দিয়েছিলাম। নবাবী সিমাই কিন্তু আমাদের একদম রেডি। আর খেতে কেমন হয়েছিল সেটা এবার জেনে নাও। আমি বানিয়েছিলাম এই নবাবী সিমাইটা, যেটা সুরজদাই আইডিয়া দিয়েছিল। তো এখন যে আইডিয়া দিয়েছিল সেই এখন খেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে। মুখে চালান করে নিলাম। না, সত্যি টেস্টি, যতটা ভাবিনি তার থেকে বেশি টেস্ট।